হ্যালো ফ্রেন্ডস, আমি সূর্য চৌধুরী সলিউশন ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি একটা ফ্রিজের কাজ করতে এসেছি। তো কাস্টমারদেরকে আমি অনেকবারই বলেছি যে ফ্রিজের বরফ ভাঙতে গেলে যাতে খুঁচিয়ে বা কিছু দিয়ে মেরে না ভাঙে, এটাকে খুঁচিয়ে ভেঙে বরফ বের করতে গিয়ে এটাকে ছিদ্র করে ফেলেছে। ছিদ্রটা একটু দেখাও। এই যে এখানে ছিদ্র করে ফেলেছে, এই যে এখান থেকে গ্যাস এবং তেল সবই বেরিয়ে গেছে। তো আমাদের সঙ্গে আজকে একটা নতুন টেকনিশিয়ান আছে, একটু দেখাও টেকনিশিয়ানকে। ঠিক আছে, এই আমাদের হচ্ছে গুরুদেব এসি ফ্রিজের দুটোই। আজকে কম্প্রেসারটা খোলা হয়ে গেছে, আমরা পিছনের জালিটাকেও চেঞ্জ করে দেবো। তো আমাদের এই মিস্ত্রি যদি একটু কিছু বলে কি হয়েছিল মেশিনটায়, স্যার বলুন। মেশিনের পেটে ব্যথা হয়ে গেছে, ওই জন্য পেটের এখন কিডনি নষ্ট হয়ে গেছে। এখন পুরো হার্ট ব্লক হচ্ছে, এটাকে পুরো অপারেশন সিন্দুর করা হচ্ছে। একদম পুরো সব কিছু পার্ট টু পার্ট চেঞ্জ করা হচ্ছে। মেশিন থেকে তেল বের করে নেওয়া হয়েছে। তেলের এই কালার বেরিয়েছে, দেখাও একটু দেখাও। তেলের কালারটাই বেরিয়েছে। এই যে তেল তেল, স্টোরেজ তেল, কোনো কম্প্রেসারের তেল জমে গেলে এটাতে ওয়াশ করা হয়। তার জন্য এটা ঢেলে নিয়েছি তেলটা। আর নতুন এই যে 800 টাকা তেল দেওয়া আছে, 800 টাকা চেম্বার 600, এই যে নতুন 600 তেল আনা হয়েছে। নতুন তেল আনা হয়েছে, এই একটা তেল নতুন তেল দেওয়া হচ্ছে। আমরা নতুন চেম্বারও এনেছি, এই যে নতুন চেম্বার। কাজ করতে হলে এইভাবে কাজ করতে হবে। কন্ডেন্সার রেখে দেবো, কুলিং কয়েল পাল্টে দেবো, এইভাবে কাজ করলে হবে না। পার্ট টু পার্ট সব কিছু, সেকশন লাইন সব কিছু চেঞ্জ করতে হবে। মেশিন, নতুন মেশিনটা একবার দেখাও করতে হবে। একটা চেঞ্জ করে দেবো, একটা রেখে দেবো, এরকম করে কাজ করলে হবে না। পার্ট টু পার্ট সব চেঞ্জ করতে হবে। আমরা এই যে এনেছি নতুন কুলিং কয়েল লিক করেছে, নতুন কুলিং কয়েল। আচ্ছা, কন্ডেন্সার চেঞ্জ করবো, কন্ডেন্সার চেঞ্জ করে দেবো, এটাকে চেঞ্জ করে দিচ্ছি। পার্ট টু পার্ট চেঞ্জ করলে এভাবে কিন্তু কুলিয়নের সলিউশনটা ভালো আসবে। কাস্টমার যদি পরে ফোন করে বলবে দাদা ঠান্ডা তো আমার কম হচ্ছে, নতুন মেশিন সবই চেঞ্জ হবে। পার্ট টু পার্ট সব চেঞ্জ হবে, কম্প্রেসার বাদে সবই চেঞ্জ হয়ে যাবে ফ্রিজের। তো চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। কন্ডেন্সার কয়েল লাগানো হয়ে গেছে। এটা অনেক সময় স্ট্যান্ড দিয়ে লাগানো হয়, একটু গ্যাপ দিয়ে, কিন্তু স্ট্যান্ড আমাদের কাছে এই মুহূর্তে ছিল না। তো আমরা এর গাইড স্ক্রু দিয়ে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কম্প্রেসারটা, এর ভিতরে জল ঢুকেছিল অনেকটা, তো এর ভিতরে জল বের করে, তেলটা অনেক নোংরা ছিল, তেল ঠেল সবই বের করে দিয়েছি। বের করে দিয়ে এখন কম্প্রেসারটা এখন রানিং হয়ে গেছে।